মৃত্যুদূতত পৰিণত হৈছে কাছাৰৰ লক্ষীপুৰৰ ৰূপাইবালি হাতীহাৰ পূৰ্ধ পথছোৱা। নতুন সীমা নিৰ্ধাৰণৰ ফলস্বৰূপে এই অঞ্চলটো বৰ্তমান সোণাই বিধানসভাৰ অন্তৰ্ভুক্ত কৰা হৈছে। পথছোৱাৰ সমাজত সৃষ্টি হৈছে এটা পুখুৰী সদৃশ বৃহৎ গাঁত, যাৰ ফলত যাতায়াতৰ বাবে বন্ধ হৈ আছে উক্ত পথছোৱা। ইপিনে ৰাইজৰ চলাচলৰ সুবিধাৰ বাবে নিৰ্মাণ কৰা হৈছে এখন বাঁহৰ দলং। ঠিকাদাৰৰ গাফিলতিৰ বাবে পথটোৰ এনে অৱস্থা হোৱা বুলি অভিযোগ উত্থাপন করেছে একাংশ রাইজে। হাতিয়ার শেখপাড়া এটা তো আগে একবার পুরানা হয়েছে, পুরানা হওয়ার পরে যে তারা রিপেয়ারিং কাজ করছে, বেকায়াও কে তারা কিছু হারাইছে, আমরা দেখছি, আমরা লোকাল মানুষে কাজ ঢুকায় করছে, বেকায়াও করছে, আমরা কমপ্লেন করছি, তারা কাছে কিছুই হয়েছে না। এটা 2200 সময় হয়েছে, এখন তো রিং পুরা সব রিং পুরা জুড়ি হয়ে গেছে, ডাবি গেছে না, তো রিং পাটিয়া রিং তো নিচেও আছে, আর এখন উপরে যেটা আসলো যে এটা পুরা ভাঙছে। এই ভাঙ্গার কারণে আমরা 30 ফুট এখন আমরা রাস্তার গাঁথা হয়েছে। এটা তো প্লাট থেকে হয়েছে, তো আজকে সপ্তাহ দিন থেকে হয়ে গেছে এরকম। এখন বন্ধ আছে, এখন আমরা যে ব্রিজটা মানাইয়া এই ব্রিজটার কারণে আমরা এইদিকে চলতে লাগে বাসের। এটা তো আমরা গাঁওর একজন আছে, আমরা প্লাট কন্ট্রোলেও দিয়া দেয়, আর আমরা এপি সাহেব একজন আছেন, আমরা এপি সাহেবেও আমরা সাহায্য করছেন বেজান। গাড়ি চলাচল বন্ধ, এটা তো কারণ এটা তো মনে করো আমরারও দুর্ভাগ্য, দুর্নীতি আর দুর্ভাগ্যর কারণে এটা আমরা হয়েছে। লক্ষীপুৰৰ পৰা পুলক কুমাৰ দাসৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।